সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি চলাচলের জন্য যে জমিন দিলাম, সেই জমিনকে তোমরা যেভাবে চাও সেভাবে চাষ করো, জমিনের উপর যেভাবে চলো সেভাবেই চলতে পারো। জমিন কিন্তু তোমাদের কখনোই প্রতিবাদ করে নাই, তোমাদের কখনোই জমিন ক্ষতি করে নাই। কিন্তু জমিনের উপর দাঁড়ায় যেই ধরনের অন্যায় অত্যাচার অবিচার করো, সেই জমিন কাল কঠিন হাসরের ময়দানে তোমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। হাত হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কাল কঠিন হাসরের ময়দানে তোমার মুখে কোনো কথা বলতে পারবে না। এই মুখ দিয়ে তুমি অন্যায় করেছো, অত্যাচার করেছো, বিচার করেছো, মানুষকে গালি দিয়েছো, কষ্ট দিয়েছো। হাসরের ময়দানে এই মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরে দিব। তোমার হাত সেদিন আমার কাছে সাক্ষ্য দিবে, এই হাত দিয়ে তুমি কি অন্যায় অত্যাচার করেছো। 2 নম্বর সাক্ষী হাত আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর সাক্ষী পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে কি অন্যায় অপরাধ করেছি, নাউজুবিল্লাহ। 4 নম্বর সাক্ষী দিবে কর্ণ, 4 নম্বর সাক্ষী। 5 নম্বর সাক্ষী হলো দৃষ্টিশক্তি, চোখ। 6 নম্বর সাক্ষী হলো চামড়া, ত্বক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শোনার জন্য 2টি কান দিয়েছি। এই কান দিয়ে তুমি কি গান শুনেছো, হারাম অবৈধ জিনিস শ্রবণ করেছো, সেই কান তোমার বিপক্ষে সেদিন সাক্ষ্য দিবে। তোমাকে দেখার জন্য 2টি চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষু দিয়ে তুমি কি অন্যায় অপরাধ করেছো, সেই চোখ দিয়ে কি হারাম নাপাক জিনিস দেখেছো, সেই চক্ষু সেদিন তোমার বিপক্ষে আমার আদালতে সাক্ষী দিবে। 6 নম্বর সাক্ষী হলো ত্বক, চামড়া। যে চামড়াকে আমরা অত্যন্ত আদর যত্ন করে সুনুত, তারপরে তেল, তারপরে লোশন ব্যবহার করে ত্বককে আমরা যত্ন নিয়েছি, সেই চামড়া পর্যন্ত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। 7 নম্বর সাক্ষী হলো প্রত্যেকটা মানুষ যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয় সেদিন থেকে তার হিসাবের খাতা খুলে যায়। সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করেন। একজন থাকে ডান কাঁধে, আরেকজন থাকে বাম কাঁধে। এই 2 ফেরেশতার নাম হলো কাতিবিন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা। যেদিন থেকে তুমি প্রাপ্তবয়স্ক হয়েছো, তুমি কোথায় কোন জায়গায় কি গুনাহ করেছো, সেই গুনাহ লেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতা আমি মোতায়েন করেছি, নিযুক্ত করেছি। কোথায় কোন জায়গায় কোন সময় অন্ধকারে মানুষের চক্ষুর আড়ালে 4 দেয়ালে আবদ্ধ থেকে তুমি যেই গুনাহ করেছো, সেই গুনাহগুলো কিন্তু ওই কিরামান কাতিবিন ফেরেশতা খাতার মধ্যে লিপিবদ্ধ করেছে। সেটাও হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 8 নম্বর সাক্ষী হবে আমলনামা। যেই আমলনামা হাসরের ময়দান আল্লাহ পাক ওপেন করবে। সূরা কাফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা
মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিন যে অপরাধী পাপিষ্ঠ বান্দার সামনে আমল নামাটা যখন রাখা হবে, আমল নামা যখন খোলা হবে, সেই আমল নামা দেখে সেদিন সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। আর সেই পাপিষ্ঠ নরাধম পাপিষ্ঠ বান্দা সেদিন বলতে থাকবে, অপরাধী বলতে থাকবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে ছোট বড় কোনো গুনাহ তো লিপিবদ্ধ করতে ছাড়ে নাই, সব ধরনের গুনাহ এই আমল নামার মধ্যে সেদিন সে দেখতে পাবে। নাউযুবিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অণু পরিমাণ যদি কোনো সওয়াবের কাজ করে, সেটাও সেদিন সেই আমল নামার মধ্যে দেখতে পাবে। আর যাররা পরিমাণ যদি পাপের কাজ করে, হারাম কাজ করে, অবৈধ কাজ করে, সেটাও সেদিন সেই আমল নামার মধ্যে দেখতে পাবে। তাহলে আমাদের গুনাহ, একটা গুনাহের জন্য কয় ধরনের সাক্ষী হাসরের ময়দানে মামলা দায়ের করবে বলেন?